আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি বলছি, প্রবাসী রেমিটেন্সের টাকায় তোমাদের চাকা ঘুরে। প্রবাসী প্রবাসী প্রত্যেকটা ভাইয়ের রেমিটেন্সের টাকায় তোমাদের অর্থনীতির চাকা ঘুরে। তোমাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের টাকা নিয়ে আমাদের ভাইদেরকে গুলি করে তোমরা মারো, আবার আমাদের কাছেই তোমরা টাকা চাও যে তাড়াতাড়ি বেশি করে রেমিটেন্স পাঠাও, বেশি করে রেমিটেন্স পাঠাও। তোমাদের আসলে লজ্জা নাই, লজ্জা নাই, লজ্জা হওয়া উচিত। আমরা প্রবাস থেকে আমরা শপথ করছি, আমরা প্রত্যেকটা ছাত্র ভাইয়ের পাশে আছি। যদি আমার এই ভিডিওটা ছাত্র ভাইরা দেখে থাকেন, তাহলে আমি অন্তত আমার আশেপাশে যা প্রবাসী ভাই আছে প্রত্যেক জনকে আমি বলে দেব, আর সবাই প্রবাস থেকে আমরা বলছি, সবাই প্রবাসী, সবাই আমরা আপনাদের পাশে আছি, ছাত্র ভাইদের পাশে আছি। যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা আর কোনোদিন আমরা রেমিটেন্স আর পাঠাইব না, কারণ এই রেমিটেন্স পাঠানোর বেশি টাকা পাওয়ার পরে রেমিটেন্সে যে পরিমাণ অর্থ যায়, বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। এই টাকা দিয়ে কেমন করে গুলি কিনে, বুলেট কিনে আমাদের ছাত্র ভাইদের বুকে মারে। আরে ভাই, তোমরা তো আমাদের ছাত্র ভাইদের বুকে মারো না, ওই বুলেট প্রত্যেকটা মানুষের হৃদয়ে লাগে। আমরা প্রবাসী ভাইদের হৃদয়ে লাগে, বুকে লাগে। তাই আমরা বলছি, প্রত্যেকটা ছাত্র ভাইদের পাশে আমরা আছি। প্রবাস থেকে বলছি, আমরা আর রেমিটেন্স পাঠাইব না, কারণ তোমাদেরকে যতই রিকোয়েস্ট করতে থাকো কিন্তু আর কোনো দিন লাভ হবে না। এই যে পলক এমপি পলক ভাই, রেমিটেন্সের জন্য বলে তোমরা রেমিটেন্স পাঠাও। আরে ভাই, তোমাদের লজ্জা হওয়া উচিত। লজ্জা হওয়া উচিত কেন? তোমরা সুযোগে সৎ ব্যবহার করো। এই যে আজকে কয়দিন ধরে নেট নাই, এই বাংলাদেশকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখছো, এইটা তোমাদের একটি ষড়যন্ত্র। আমাদের যে আল্লাহ জানে, আমাদের কত হাজার হাজার ভাই যে তোমরা গুম করছো আর গুলি করে, পাখির মতো গুলি করে তোমরা মারছো। এই প্রত্যেকটা ভাইদের, প্রত্যেক জনের আমরা বিচার চাই। আমাদের ভাইয়ের রক্ত বিদা যেতে দেব না। আমরা প্রবাসী ভাইরা আপনাদের পাশে আছি। আপনাদের এই মেহনত, এই কষ্ট, এবং আবু সাইদ ভাই, শহীদ ভাই যারা জীবন দিয়েছেন, যাদেরকে পাখির মতো গুলি করে মেরেছে, তাদের প্রথমে তাদের বিচার চাই। তারপর ভেবে চিনতে দেখবো যে রেমিটেন্স পাঠানো যায় কিনা। আমার মনে হয় যে বাংলাদেশ আর বাংলাদেশ নেই, ফিলিস্তিন হয়ে গেছে, ফিলিস্তিন। আরে ভাই, ফিলিস্তিন তো আক্রমণ করে খ্রিস্টানরা, ইহুদি নাসারারা, বিধর্মীরা। আর আমরা স্বাধীন দেশে থেকে পাখির মতো গুলি করে আমাদের ছাত্র ভাই দেখবে মারে, এবং হেলিকপ্টার দিয়ে মারে। এই দেশ কিসের স্বাধীন? এই দেশকে স্বাধীন বলে? ঘরের মধ্যে নিরাপদ নাই, রাস্তার মধ্যে নিরাপদ নাই, কোনো জায়গায় নিরাপদ নাই। প্রত্যেকটা ভাই হেস্তনেস্ত।
কেন? তাই আমরা সব তানের হিসাব নিব, গুড়ে গুড়ে অক্ষর অক্ষরে হিসাব নিব। তাই আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা প্রবাসী যারা আছি আমরা কেউ রেমিটেন্স পাঠানি বন্ধ, রেমিটেন্স আর পাঠাইব না। আমার কাছে খুবই ভালো লাগে, কারণ রেমিটেন্সের কারণে যে এত বড় একটা প্রভাব পড়বে আমি জীবনও স্বপ্ন কল্পনা করি নাই। কিন্তু এবার থেকে জেনে গেছি আমাদের রেমিটেন্স, তোমাদের পোশাক আশাক, তোমাদের অস্ত্র গুলি সম্পূর্ণ কিনো, তোমরা বেতন নাও, এই রেমিটেন্সের টাকায় আর নিও। তোমাদের হুগায় বলবো, হুগায় হুগায়। তোমরা যেমন করে আমাদের ছাত্র ভাইদেরকে মারো, তোমরা মেরেছো, প্রত্যেকটা ছাত্র ভাইদের বিচার চাই। যদি তোমরা সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার দিতে পারো, তারপরে চিন্তা ভাবনা করবো তোমাদেরকে রেমিটেন্স পাঠানো যায় কিনা।